ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন রকম গাছ থেকে থাকে। যত ধরনের গাছ থেকে থাকে এদের মধ্যে অন্যতম এবং ঔষধি গুণ সম্পন্ন এই গাছটি সম্পর্কে আজকে আলোচনা হবে। আশা করি যারা এই গাছটি দেখেছেন বিগত দিনে তারা বুঝতে পারছেন, বা যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, এই গাছটি হলো ত্বকজাতীয় ফলের মধ্যে অন্যতম ফল আমলকি। আমলকি গাছের পরিচর্যা সম্পর্কিত অনেক ভিডিও আমার চ্যানেলে এর আগে দিয়েছি। ইতিমধ্যে আপনারা প্রচুর পরিমাণ সাড়া দিয়েছেন। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো শীতের ডরমেন্সিতে যাওয়া একটা অন্যতম গাছ হলো আমলকি। জানুয়ারি মাসে আপনি কীভাবে পরিচর্যা করবেন, কীভাবে খাবার প্রদান করবেন, কি খাবার প্রদান করবেন, ফুল আসার সময়ও বা কখন, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। ভিটামিন সি যুক্ত একটি ফল, যেটি আমরা প্রচুর পছন্দ করি, প্রচুর টক জাতীয় একটি ফল। আর এই ফল গাছটির পরিচর্যা করতে গেলে আমাদের আগে এই গাছটির গতি প্রকৃতি এবং জিনগত বৈশিষ্ট্য জানা উচিত। ডরমেন্সি মানে কি সেটা আমরা অনেকেই জানি না। ডরমেন্সি কথার অর্থ হলো শীত ঘুম, অর্থাৎ যে সমস্ত গাছগুলো শীতের সময় ঘুমে ব্যস্ত থাকে। ঘুম মানে কি মানুষের মতো ঘুম? হ্যাঁ, অবশ্যই মানুষের মতো ঘুম, কিন্তু সেটা হয়তো আমরা অনুভব করতে পারিনি। যে সমস্ত গাছগুলো শীতের সময় পাতা ঝরিয়ে দেয় সেই সমস্ত গাছগুলোকে ডরমেন্সিতে যাওয়া গাছ বলা হয়। যেমন আমাদের সবচেয়ে একটা পছন্দের গাছ হলো আমড়া গাছ, সম্পূর্ণ ডরমেন্সিতে যাওয়া গাছ। ছাদ বাগানের আরও একটি অন্যতম গাছ দেখুন, এটি হলো আঙুর গাছ, এটিও কিন্তু ডরমেন্সিতে যাওয়া গাছ। এক কথায় শীতের সময় পাতা ঝরে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে ডরমেন্সিতে যাওয়া গাছ বলা হয়। এই ডরমেন্সিতে যাওয়া গাছগুলোতেই আবার গরমের শুরুতেই কিন্তু নতুন পাতা আসে, প্রচুর ফুল আসে। আমলকি গাছের ক্ষেত্রেও কিন্তু এর আলাদা নয়। এই সময় আপনার ছাদ বাগানে এই যে আমলকি গাছের যে কটি পাতা আপনি দেখতে পাচ্ছেন, আর কয়েকদিন পরে এই পাতাগুলোও আপনি দেখতে পাবেন না। প্রায় 90% পাতা কিন্তু অলরেডি ঝরে পড়ে গেছে। আর এই পাতাগুলো আবার নতুনভাবে ফুটে উঠবে ডিসেম্বর শেষ হবে, জানুয়ারি শেষ হবে, ফেব্রুয়ারি শুরু থেকেই নতুন পাতা এবং নতুন কুড়ি নিয়ে গাছ আবার কিন্তু ভরপুর হয়ে যাবে। এই সময় আপনি কি পরিচর্যা করবেন? প্রথমেই বলি, এই সময় গাছের গোড়াতে কোনো প্রকার নাইট্রোজেন জাতীয় কিন্তু খাবার দেওয়া যাবে না। আপনি যত ধরনের নিউট্রিশন দিন না কেন, নাইট্রোজেন বাদে আপনি ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার কিন্তু গাছে দিতে পারেন। এই ফসফরাস এবং পটাশ ছাদ বাগানের যে কোনো গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই খাবারটিও কিন্তু আপনারা গাছের গোড়াতে দিতে পারেন। দেখুন, আমার ছাদ বাগানে 2 বছর বয়সী একটি আমলকি গাছ, গত বছরে প্রচুর পরিমাণ ফুল হয়েছিল। গাছটি ছোট হবার কারণে, বয়স কম থাকার কারণে ফল নিতে পারেনি বা ফল আসেনি। এবছরে গাছটি ম্যাচুরিটি হয়ে গেছে, আশা করি ফল আসবে এবং আপনাদের উদ্দেশ্য আমি উপস্থাপনা করে দেখাতে পারবো। এই সময় আপনারা নাইট্রোজেন বাদে ফসফরাস এবং পটাশ ঘটিত খাবারের মধ্যে কি দেবেন? এই সময় মাঝে মাঝে, অর্থাৎ প্রতি 15 দিন অন্তর অন্তর আপনাকে কিন্তু 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটা সোর্স অফ পটাশের উৎস, এটা কিন্তু দিতে হবে গাছের গোড়াতে। সেই পটাশের উৎস হিসাবে আপনারা MOP, যেটাকে লাল পটাশ বলা হয়, এটা কিন্তু দেবেন 15 দিন অন্তর অন্তর গাছের গোড়াতে এবং গাছের সমস্ত ডালপালাতে আপনারা অবশ্যই দিয়ে দেবেন। এর পাশাপাশি ফসফরাসের যোগান দেওয়ার জন্য আপনারা অবশ্যই SSP সিঙ্গেল সুপার ফসফেট জলে গুলে গাছের গোড়াতে দিয়ে দেবেন। এই সময় গাছের গোড়াতে কিন্তু জল কম দেবেন না, পর্যাপ্ত জল দেবেন এবং মাটি যাতে খুব স্যাঁতসেঁতে না থাকে সেদিকটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। মাঝে মাঝে এই সময় কিন্তু গাছে নানা ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হয়। আপনার কাছে থাকা যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট যেটি 100% ওয়াটার সলেবল, সেই মাইক্রোনিউট্রিয়েন্টটি আপনি মাঝে মাঝে স্প্রে করবেন। সেটি 15 দিনে অন্তর একবার বা 10 দিনে অন্তর একবার, অ্যাজ ইউ উইশ আপনি কিন্তু প্রয়োগ করতে পারেন।
প্রিয় দর্শক বন্ধুরা, এর পাশাপাশি আপনার গাছ যদি ছোট থাকে তাহলে অবশ্যই নানা ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়। এর মধ্যে অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাজ এ উইশ আপনি যে কোনো একটি কিন্তু গাছে দিতে পারেন সপ্তাহে একবার করে। ছোট বড় প্রত্যেকটি গাছে আপনি অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স এই সময় দিতে পারেন। মনে রাখবেন, এই সময় গাছের বুস্টিংয়ের জন্য কোনো পিজিআর স্প্রে করার কথা কেউ বললে সেটা কিন্তু শুনবেন না, কারণ এই সময়টা গাছের ঘুমের সময়, আর গাছের ঘুমের সময় কোনোভাবেই কিন্তু পিজিআর প্রয়োগ করা যায় না। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর, ছাদ বাগানে গাছের বৃদ্ধি সহায়ক, ফুল আসার সহায়কের জন্য পিজিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কিন্তু এটি আমাদের প্রত্যেকের হাতের কাছে রাখা উচিত। ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনারা কিন্তু পিজিআর এই ধরনের কিন্তু আমলকি গাছে প্রয়োগ করবেন। মনে রাখবেন, আমলকি গাছে প্রচুর ফুল আসলেও বেশিরভাগ ফুলগুলো পুড়ে যায়। এর অন্যতম কারণ হলো সঠিক জাত নির্বাচন না করতে পারা এবং ফুলগুলো সঠিকভাবে পলিনেশন না হওয়া। তাই গাছগুলোকে এখন থেকে শক্তিশালী করুন এবং যখনই আপনারা গাছ কিনবেন, ভালো গ্রাফটেড জাত, থাই প্রজাতির ভালো জাতগুলো বর্তমানে পাওয়া যায়, সেই জাতগুলো কিন্তু নিয়ে নেবেন। তাহলে কিন্তু ফুল হওয়ার চান্স যেমন বাড়বে, ফুল আসার চান্সও কিন্তু প্রচুর অংশে বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল ছাদ বাগানে সমস্ত ধরনের গাছের মধ্যে আমলকি গাছের পরিচর্যা। আর আমলকি গাছের পরিচর্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য দিয়ে দিলাম। কোনো প্রকার ভারী খাবার কথা বললাম না, আশা করি দেবেন না, কারণ ভারী খাবার এই সময় দেওয়ার সময় নয়। আপনি ফেব্রুয়ারির শুরুতেই দেবেন, তাতেই কিন্তু হয়ে যাবে। মাঝে মাঝে জল দেবেন এবং পটাশ জাতীয় খাবারটি দিলেই যথেষ্ট আপনার ছাদ বাগানে গাছের জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।